আমদানি বাড়িয়ে নিরসন করা হবে বিদ্যুৎ সংকট, জানালেন জ্বালানি উপদেষ্টা। খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা কামনা। ফের 5 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। হত্যা মামলায় গ্রেফতার কাজী জাফর উল্লাহ। নগর এলাকায় বাড়ছে ডেঙ্গু, মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির বাণী শোনালেও মাঠের চিত্র ভিন্ন, অভিযোগের পাহাড়। এবং অসন্তোষ কাটিয়ে স্বস্তি ফিরেছে গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন সহায়তা চেয়েছে বাংলাদেশ। সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বলেন, ডলার সংকটের কারণে বিদ্যুৎ আমদানি ব্যাহত হচ্ছে, তবে শীতের আগেই সে সংকট কেটে যাবে। আর বিশ্বব্যাংকের প্রতিনিধি জানান, আগামী জুনের মধ্যে $2 থেকে $3 বিলিয়ন বাংলাদেশকে ঋণ সহায়তা করবে তার সংস্থা। সংবাদপত্রে একটা খবর এসছে যে 16 তারিখে যে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম 4 বছর মেয়াদী গবেষণা শেষে পেট্রো বাংলা ও বাপেক্সে দাখিল করেছে, যাতে ভোলা রিজার্ভ 5.1 TCF। এই তথ্যটি যদি সঠিক হতো তাহলে কিন্তু আজকে আমরা উৎসব করতাম, কারণ এই যে 5.1 TCF গ্যাস মানে আমাদের তাহলে যে গ্যাসের যে সংকট যেটা আমরা এখন বলি সেটা কোনো অবস্থায় থাকতো না, কোনো গ্যাস আমদানি প্রয়োজন হতো না, কোনো কিছু প্রয়োজন হতো না। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে সন্তোষ জানিয়েছে বিশ্বব্যাংক। সকালে এক ব্রিফিংয়ে এই কথা জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী দাতা সংস্থাটি ব্যাংক খাতের পুনর্গঠন সহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের আগ্রহ আছে বলেও জানান উপদেষ্টা। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো করেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিটলি বলছে ঠিকই সহায়তা দেবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়। এদিকে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান জানান, জাফর উল্লাহর বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে জাফর উল্লাহকে হাসপাতালে নেওয়া হয়। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। মশক নিধন অভিযান যেমন নেই, তেমনি সচেতনতা কার্যক্রমও তলানিতে। তবে নগরবাসীর এমন অভিযোগ অস্বীকার করে ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে, শঙ্কিত হওয়ার কারণ নেই। সুরাইয়া মনির রিপোর্ট। বর্ষাকাল শেষ হওয়ায় রাজধানীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু। মশাবাহিত রোগটির সংক্রমণে গত বছর সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখেছে দেশ। গেল বছর 3,21,179 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় প্রায় 2,500 রোগীর। এবছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় 20,500। চলতি বছর এডিস মশার প্রজননকাল সবে শুরু, কিন্তু মশক নিধনে নগর কর্তৃপক্ষের গাছাড়া ভাবে হতাশ নগরবাসী। ডেঙ্গু নিয়ে একটু ভয় আতঙ্কে আছে আমরা। মশার কামড়ের ছুটে রাত্রে থাও জানে, মশার ওষুধ দেয় না তৈল। নিচে পানি আছে, ময়লা আছে, আবর্জনা তো থাকতেই পারে, ওটার তলে লাগে না ওষুধ দেওয়া, হেঁটে দেয় না। মশার ওষুধ দিলে আমগো একটু ভালো হয়, ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পাই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে কাজকর্মে মন্থরতা চলে এসেছে, তারপরেও থেমে নেই মশক নিধন অভিযান। গত আগস্ট মাসে আমরা যদি ডেওয়ারি হিসাবটা দিই তাহলে প্রায় 18 থেকে 19 দিন আমাদের মশক নিধন কার্যক্রমটা বন্ধ ছিল। আমাদের মশক কর্মীরা বাইরে যেতে পারেনি, আমাদের কিছু মেশিনারিজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছু ওষুধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের স্টোরে যে ব্যাকআপটা ছিল, মানে এই ধ্বংসপ্রাপ্ত মেশিনারিজগুলো রিপ্লেস করতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। এখন আমাদের মেশিনারিজের সংখ্যা, ওষুধের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে, কোনো অভাব নাই। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কর্মী বাহিনী আছে, জলাশয় পরিষ্কার জন্য আলাদা কর্মী বাহিনী আছে, মশক বাহিনী আছে, প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে। এডিসের বংশবিস্তার রোধে বাসাবাড়ি আশপাশ পরিষ্কার রাখা সহ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণের সচেতনতা এবং সম্পৃক্ত ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণটা ভেরি ডিফিকাল্ট। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর কিছুটা স্বস্তি ফিরেছে আশুলিয়া, সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। সকাল থেকে বেশিরভাগ শিল্প কারখানা খোলা এবং পুরোদমে চলছে উৎপাদন। কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় এখনও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে 1863টির মধ্যে 16টি কারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি ঘোষণা রয়েছে 6টি কারখানায়। এদিকে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুরের 408টি কলকারখানার শতভাগই খোলা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলহাস হোসেন। আলহাস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই, গাজীপুর আসলে উৎপাদন পুরোদমে চলছে, আমরা জানতে পেরেছি, খবরও সেটি দেখেছি। সেখানকার এই মুহূর্তের ঠিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টন্ডা এলাকায় আসলে কালিয়াকৈর উপজেলায় 3 শতাধিক সকাল থেকেই কারখানার শ্রমিকরা তার নিজ নিজ কর্মস্থলে তারা যোগদান করেছেন এবং কালিয়াকৈরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন যে বেশ কিছুদিন আগে থেকেই অস্থিরতা কারখানায় ছিল, এখন কিন্তু কারখানার অস্থিরতা একেবারে নেই এবং স্বাভাবিক হয়ে গেছে। কারখানার শ্রমিকরা তারা নিজ নিজ কারখানায় তারা কাজ করে যাচ্ছে। আমি একাধিক শ্রমিকদের সাথে কথা বলেছি। আসলে শ্রমিকরা যে বিষয়টি জানিয়েছেন যে তারা যে সকাল থেকেই বিকেল পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে এবং কারখানার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আমি আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে কারখানার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করে যাচ্ছে। হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশের ওসির সাথে কথা বলেছি, উনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই তারা কারখানার তদারকি করছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী যে যৌথ বাহিনী মাঠে কাজ করে যাচ্ছেন, তারা প্রতিনিয়ত প্রতিটি কারখানার সামনে গিয়ে তারা মাইক দিয়ে তারা এলান করে যাচ্ছে, তারা নিজ নিজ শ্রমিকরা যাতে নিজ নিজ ভাবে কাজ করতে পারে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কালিয়াকৈর উপজেলায় যে 3 শতাধিক কারখানা রয়েছে এবং 2-1 কারখানা তারা সকল কারখানায় কিন্তু সকাল থেকেই তারা সুন্দরভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে তারা চেষ্টা করে যাচ্ছে যাতে করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা থাকলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। এবং কারখানার শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, একাধিক শ্রমিকদের সাথে তারা জানিয়েছেন যে এই কারখানা দিয়ে তাদের পেটে রোজগারের একটা ভরসা, কিন্তু এই কারখানা যদি এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ পরিস্থিতি। জি আলহাজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চলে। বসত বাড়ি, রাস্তাঘাট, খালবিল তলিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বেতনা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 40টি গ্রাম।
সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সাতক্ষীরা সদরের মাছখোলা, লাপসা, বৈকারি, কুশখালী, মাঠপাড়া সহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বসুন্ধরা, রাজনগর, শিবনগর, 11 আনি সহ অন্তত 40টি গ্রাম। পানি নিষ্কাশনে সহায়ক বিলগুলোতে মাছের ঘের থাকায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহের পথ। নদীতে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি দাবি করে এতে প্রতি বছরই দুর্ভোগে পড়েন বলে জানান স্থানীয়রা। পানিতে আমরা বেরোতে পারছি, বাথরুমের সমস্যা, গোসলখানার সমস্যা, যে হেঁটু সমানে পানি আমাদের এখানে, আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের। আমাদের এখানে 1.5 মাইল পর্যন্ত জলাবদ্ধ, শুধু এখানে ঘেরের কারণে আমাদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে, থাকা তো যাচ্ছে না, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সমস্ত জায়গাগুলো জলাবদ্ধতা ছিল, আমরা বিভিন্ন যে বাঁধের মুখ আমরা খুলে দিয়েছি এবং পাশাপাশি আমাদের বেতনা নদীটাও আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন খননের কার্যক্রম চলমান থাকার কারণে বন্ধ ছিল। আমরা একেবারে পুরো বেতনা নদী ক্লিয়ার করে দিয়েছি। এখন সবগুলো যতগুলো আমাদের বাঁধ ছিল বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং আশা করছি আজকে বিকেলের মধ্যেই পানি যথেষ্ট কমে যাবে। গত কয়েক বছর যাবৎ ঘেরের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। চুয়াডাঙ্গায় ইট ভাটার পতিত জমিতে চাষ হচ্ছে ধান, সবজি, কলাসহ নানা জাতের ফসল। এতে অভাব ঘুচেছে হতদরিদ্র মানুষের। পতিত জমিতে আবাদের আওতায় আনার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে সাইফ জাহানের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। প্রায় 6 মাস ইট ভাটা বন্ধ থাকা ইট ভাটার পতিত জমিতে চাষ হচ্ছে সবজিসহ ধান, কলা, মাসকলাই সহ বিভিন্ন ফসল। চুয়াডাঙ্গায় বছর 4 আগে শুরু হওয়া এই উদ্যোগে উপকৃত হচ্ছে হতদরিদ্র মানুষ। ইট কাটার পরে যে অবশিষ্ট 5 মাস সময় পাই, এই সময়তে আমরা প্রায় 5 বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। প্রতি বছরে করি, প্রায় 15 বছর ধরে ধানের আবাদ করি। এই জমি পরিত্যক্ত ফেলে না রেখে আমরা এই শসা চাষ করেছি। গত বছর লাউয়ের চাষ করলাম, লাউয়ে বেশ কিছু লাভ হয়েছিল। শীষবান ধান করেছে, তারপরে বেগুন করেছে, হলুদ করেছে, আমাদেরও ভালো হয়, মেয়েরও ভালো হয়, আমাদের কাজ মাছ হয়, টাকা পয়সা হয়। ধান ও সবজি চাষ করে সবাই লাভবান হচ্ছে বলে জানান শ্রমিকরা। ধান লাগাই, আর কলা গাছ লাগিয়েছি, ওখানে সবজি আছে, বেগুন আছে, ঝাল আছে একটা জমিতে। ধানগুলা আমরা বিক্রি করি না, যে ধানগুলা হয় আমরা শ্রমিকরা সবাই ভাগ করে নিই, আমাদের চাইল কিনা লাগে না। 7-8 বছর তো এখন আশপাশে যা ভাটা আছে সব ভাটায় এখন এই চাষ ধরে গেছে। বর্তমানে জেলার 123 হেক্টর পতিত জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে 650 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আমাদের প্রচেষ্টায় কৃষক ভাইদের মানে শারীরিক চেষ্টা এবং সর্বাত্মক সহযোগিতায় এই আবাদ করা সম্ভব হয়েছে। ফলে এটি দেশের জন্য একটি পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2020 সালে চুয়াডাঙ্গায় ইট ভাটার পতিত জমিতে ধান চাষ শুরু হয়। চলতি বছর 4টি উপজেলায় 152 হেক্টর জমিতে নানা রকম ফসলের আবাদ হয়েছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আমদানি বাড়িয়ে নিরসন করা হবে বিদ্যুৎ সংকট, জানালেন জ্বালানি উপদেষ্টা। খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা। ফের 5 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। হত্যা মামলায় গ্রেফতার কাজী জাফর উল্লাহ। নগর এলাকায় বাড়ছে ডেঙ্গু, মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির বাণী শোনালেও মাঠের চিত্র ভিন্ন, অভিযোগের পাহাড়। এবং অসন্তোষ কাটিয়ে স্বস্তি ফিরেছে গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।